Ummatar Kandai
রমজান পবিত্র রমজান মাসটা থেকে পাইছিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মামান শাহিদা মিনকুমুশ শাহরাতা লিয়াসুমহু আমার আল্লাহ ডাইরে বলতেছে তোমাদের মধ্যে কেউ যদি মাহে রমজান মাস পায় মাহে রমজান মাস পাইয়া তারা যেন অবশ্যই মাহে রমজানের রোজা যেন আদায় করে সূরা বলে দেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মাহে রমজানের রোজা পালন করা কার হুকুম? কথা বলা কার
রাব্বুল আলামিন তার প্রতি রাজি এবং খুশি করে দেন সুবহানাল্লাহ রিদা রব্বি রিদা ওয়ালিদে ওয়াসাখাতু রাব্বি সাখাতু ওয়ালিদে মা বাবা তার প্রতি খুশি আল্লাহ তার প্রতি খুশি মা এবং বাবা তার প্রতি রাজি আমার আল্লাহ তার প্রতি আল্লাহ রাসূলের দরজা পান দিবে না বেশি এরকম নির্ণয় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী
মারহাবা আরো বলবেন মারহাবা মানুষের গুনাহগুলো মাফ করা হয় জাহান্নামের দরজা বন্ধ হয়েছে জান্নাতের দরজা খোলা করা হয়েছে শয়তান বন্দী হয়ে গেছে প্রত্যেকটা কবর আযাব পার হয়ে গেছে বলবেন মারহাবা মারহাবা ও বন্ধুরে এই মাহে রমজান মাসের মধ্যে মুমিনদের রিজিক আমার আল্লাহ বৃদ্ধি করে দেয় বলবেন সুবহানাল্লাহ মাহে রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুমিন বান্দার রিজিকের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দেয় আমার ভাইরা বাবারা বন্ধুরা মা এবার বলেন রিজিকের মালিক কে আল্লাহ আর বলেন কে আল্লাহ বলতে তুমি নামাজ পড়ো নামাজের সময় নামাজ পড়ে জমিনের মধ্যে চলে যাও কারণ জমিনের মধ্যে তো তোমার রিজিক আছে ঠিক না বেশি তুমি জমিনের মধ্যে ঢুকে পড়ো জমিনের মধ্যে রিজিকের সন্ধানে তারা শুরু করে দাও অটোমেটিক তুমি রিজিকের সন্ধান মেরে দেবা আমি ঘরে বসে থাকলাম রোজা রাখলাম নামাজ পড়লাম কাজ কর্ম করতাম না আল্লাহ তোমার খানায় না দিল আল্লাহ তোমার জমিন দিয়ে দিছে আমরা জমিন বানাইছে বান্দাকে জমিন বানাইছে বান্দা জমিনের মধ্যে ফসল বুনবে ফসল উৎপাদন করবে নিজের খাদ্য সঞ্চয় করার জন্য এটা বিক্রি করবে ওই বিক্রি টাকা পাইয়া নিজের সংসার চালাবে এই জন্য আল্লাহ জমিন দিয়ে দিছে বলে বলেন সুবহানাল্লাহ আপনি মোবাইল ধরে সামনে রিজিক পান আগে পরবর্তী মহাদিসনা সাইকুল হাদিসনা এই সারের মধ্যে মিম্বারের মধ্যে বসে আমার কোনো যোগ্যতা নাই আল্লাহর দয়া রাসূল আলাইহিস সালাম মা বাবার দয়া ওলি আল্লাহর দয়া নেব আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে এই মোবাইলের মধ্যে যত ভুলা আছে মানুষ শুনে আমার মতো কম দামি মোবাইল দাওয়াত দিয়া ইস্টের মধ্যে বয়ান করে বলেন মারহাবা তাহলে এই জন্য মুমিন বান্দা রিজিক আছে না আপনি মোবাইল ভালো কাজে ব্যবহার করেন এই মোবাইল থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়ে দিবেন কে আল্লাহ আমি একদম বলতে গেছি না আমি একদম বড় মুক্তি না আলেম হইতে পারি না আমার কোনো সার্টিফিকেট নাই কোনো যোগ্যতা নাই কোনো আলেম নাই কোনো আলেমের বাহাদুরি নাই কিন্তু হাদিসের দুই একটা কথা বলার কারণে মানুষের মোবাইল থেকে শুনা আমার তো মানুষ ছিল না সে সারাস্তির মানুষ কেমনে ছিল মক্কেলের মানুষ আমাকে কেমনে ছিল এই জিনিসটার মোবাইলের থেকে শূন্য শূন্য তো দাওয়াত ঠিক না ঠিক কথাটা ঠিক না আপনারা ভালোবাসা দিবেন সাপোর্ট করে দিবেন এটা অনেক দূরে গিয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক না ঠিক অনেকে মনে ইনকাম করে নিও কথা কম করেনি আবার অনেকে কেমিস করে টাকা নষ্ট করেনি ইমাম সাহেব অবস্থায় ইনকাম করে হারাল পথে রস মাহফিল করে আর যুবকে এমনি খরচ তৈরি করে জুয়া খেলার মোবাইল আসবে না নষ্ট করতেছে চোখের ঘুম নষ্ট করতেছে শরীরের স্বাস্থ্য নষ্ট করতেছে ঠিক না ঠিক কেউ আমার ভাবে ইনকাম করে কেউ মোবাইল দিয়ে ব্যবসা করা আছে না কতক্ষণ মোবাইলে কত রকমের ব্যবসা আছে না মোবাইলে কত রকমের লেনদেন আছে মোবাইল দিয়ে ইনকাম করতেছে আর আমার দেশের যুবকেরা আমার পকেটের টাকা বাবার পকেটের টাকা নিয়ে এমনি খরচ করে জোড়া খেলাইয়া হাজার হাজার শত শত টাকা রাতের বেলা এমনি নষ্ট করতেছে আপনাদের এই মজুমদার বাড়ি এই মহল্লাতে মনে হয় একজন নাই টাকা কেমনে শেষ করে রেখে মসজিদের জন্য চাইলে 10 টাকা পাওয়া যায় না ঠিক নেই এই যুবক মসজিদের শুক্রবার 10 টাকা দিতে পারলাম আর বিনা রাখা আমরা সেপ্টেম্বরে 130 ডিগ্রি গরম হয়ে যায় ঠিক নেই শেষ করে দিলা হাজার হাজার টাকা এমপির মধ্যে শেষ করে দিলা এর জবাব দেওয়া লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে রোজারাইকা অনেকে মিথ্যা কথা বলে অনেকে গালিতে আসে না নয় অনেকে আছে বাবা বন্ধুরা আমার মুসলমানের পরে হিসেবে নাবি থেকে হাতে নিজ পর্যন্ত ডাক্তার দেওয়া প্রত্যেকটা মুসলমানের উপরে পড়ে আর বলে বলেছে আমরা মুসলমানের পরে হলো নাবি থেকে হাতের নিজ পর্যন্ত কি দেওয়া ডাক্তার দেওয়া আর আমরা কাজ করতে গেলে
মাদ্রাসার ছাত্র এখন তো মাদ্রাসা করে পেশা আনার জন্য, কিসের জন্য? কোন রকম মাদ্রাসা দায়িত্ব বান্ধবীকে দিয়ে আইসা হাত পাত দিতে করে আসে না নাই, কথাটা বলা আছে না? এখন আর মাদ্রাসা পড়ে না। আমরা যখন পড়ছি বাবা সর্বদা আমরা পাঞ্জাবি গেয়েছিল বলতেন মা বাবা, এই জন্য মাদ্রাসা পড়ে এখন আলেম হয় না, বেশি আলেম হয়, ঠিক নেই? এখন দেখেন মাদ্রাসা পড়ে কয়টা ছাত্র আলেম হয়েছে, বুঝতে? আপনাদের চোখে দেখাটা দেখেন আলেম হতে পারছে কেন? ওই দিন আপনার সুরত সিরাতের মধ্যে কি নাই? রসুলের সুন্নত, আমার রসুলের আমাদের সুন্নত নাই, ঠিক না? ঠিক। আমরা যখন পড়াশোনা করি না, আমরা তো সবাই সর্বদা সুন্নতের ব্যবস্থা চলাফেরা করছি। আল্লাহ আমাদেরকে কবুল করতে বলেছেন মারহাবা। এই কথা বলে শেষ করে দিচ্ছি। পুরুষের পরশ হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আপনাদের প্রত্যেক মুসলমানের উপরে ফরজ বলেছেন মারহাবা। অনেক মাদ্রাসা পড়বে, হুজুর আছে, মাদ্রাসা পড়ে ছাত্র আছে, সাধারণ মানুষ আছে, মুসল্লি আছে, কোন একটা কাজ করতে গেলে মিস্টার গোস আছে না নাই? আছে না? এই যে আপনি আস্তে আস্তে গুণাটা করে রয়েছেন, কবিরা গুণা। কি গুণা? বলেন কি গুণা? যখন আপনি কাজ করবেন, আপনি লুঙ্গি একটু ছোট করে কাজ করেন না, কাজ করতে পারবেন না? অবশ্যই পারবেন, চেষ্টা করলে। বাবা অবশ্যই যেদিন থেকে বুঝতে পারছে, হাদিসটা পড়লাম, চোখের সামনে হলো, সেদিন থেকে নিজের ইচ্ছা দিতে হবে নাভির নিচে লুঙ্গিও যায় না, পা দেওয়া যায় না, বরং নাভির উপরে থাকে, হাঁটুর উপরে কোনো নিরোধে না, বরং হাঁটুর নিচে থাকে, টাকনোর উপরে থাকে, বেরোবেন মা বাবা। আর বেরোবেন না মা বাবা। কাজ করতে যাবো, আমাদের লুঙ্গি প্যান্ট পায়জামা যেটা করি না কেন, আমরা যেন হাতের উপরে যেন না হচ্ছে তরস যেন তরফ না হয়। তরস তরফ হলে তো কবিরা গুণাগার হয়ে যায়, আছে না নাই? এরকম আছে না নাই? অনেক মাদ্রাসায় পড়ে রয়েছে, বুঝ দিয়ে কাম করে, আছে না নাই? আল্লাহ সবাই হেদায়েত দান করবে না। আমি আপনি হাসতে গুণা করছে, অনেকে দেখবেন আবার খেলাধুলা করতেছে বা কথাবার্তা বলতেছে, এই কথার মধ্যে এক একটা গালি দিয়ে রয়েছে, আছে না নাই? এগুলো করা যাবে? আপনি আস্তে আস্তে গুণার কাজ করতেছে। এখন তো সমাজে গুণাকে গুণাই মনে করতেছে না, ঠিক না? ঠিক। সবরে সব মনে করে না, ঠিক না? ঠিক। যদি সব মনে করতো তবে জামাত ভর্তি হতো, জোয়াতের মাতৃভাষা ওইটা বোঝা পর্যন্ত মিস হবে না, ঠিক না? ঠিক না? ঠিক বলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করবো আমি, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করবো আমি। আমরা সবাই সবাই যেন আমরা যেন